আরে শান্ত সোনোকে গিফট দেবে। গিফট লাগবে? লাগবে? কি লাগবে? গিফট লাগবে? ছোটা বিম লাগবে? হ্যাঁ, পকেট লাগবে? পকেট কি রে এটা? আরে এটা কি? ছোটা বিম। দাও, খুলে দিই। সুন্দর হয়েছে? হ্যাঁ শোনো, সুন্দর হয়েছে? বেগুনের প্যাকেট। থ্যাংক ইউ। আমার স্নান টান কমপ্লিট। এখন নাইটিটা মেলে দেওয়ার জন্য ছাদে আসলাম। তো এসে ভাবি তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে তো তোমাদের সামনে আসা হয়নি, তো এখন আর মর্নিং নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে। তো গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো হলো ক্রিসমাস, 25শে ডিসেম্বর। এইসব অনুষ্ঠানগুলো আমার কাছে খুব ভালোই লাগে। অনেকেরই এটা ভালো লাগে না, বলবো যে বাঙালি হয়ে খ্রিস্টানদের অনুষ্ঠান কেন সেলিব্রেট করব, কিন্তু অনুষ্ঠানই আমাদের কাছে ভালো লাগে। আমরা বাঙালি, তাই হয়তো বাঙালির কাছে সব অনুষ্ঠানই ভালো লাগে। ভগবান, গড, আল্লাহ সবই এক। তো আমরা এটাই মনে করি, একজনই আছে মাথার উপরে, এক একজন। আমিও এটাই মনে করি সবই এক, এক একজনের কাছে এক একটা নামে আছে। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো সেলিব্রেট করা, আনন্দ করা, একটু ঘোরাঘুরি করা, মনটাকে একটু হালকা করা, এতটুকুই। তো বের হবো একটু পর, ইভিনিংয়ে একটু বের হওয়ার প্ল্যান আছে, দেখা যাক কোথায় যেতে পারি। যেহেতু হাজব্যান্ডও আছে তো আর কোনো টেনশন নেই, ভাইও আসবে, তো তিনজন মিলে বের হয়ে যাব। আমাদের বাবাই মনে উঠে গেছে, কথা শোনা যাচ্ছে, ঘুমিয়েছিল। একটু এই টাইমে ঘুমাইলে বিকালবেলা ঠিক থাকে না ঘুমানোর জন্য, কিন্তু এই টাইমে একটু ঘুমালে ওরও মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। আসছে, দেখা যাক। উঠে গেছে আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার দিদা নিয়ে আসছে, তো সিঁড়ি দিয়ে উঠতে একটু টাইম লাগছে। এই যে চলে এসেছে। ঘুম শেষ? ঘুম শেষ? হাই বলে আসি তো। আবুর জামা টুকুন দরকার, টুকুন ওই যে ছাদের থেকে দেখা যাচ্ছে আমার ভাইও চলে এসেছে, দৌড়ে দৌড়ে ছুটতে ছুটতে চলে আসলো। ওরা লাঞ্চ করতে বসে গেছে, তো আমি আবুর খাবার রেডি করছি, আমিও বসে যাব, মা খাওয়াবে।
খেয়ে একটু রেস্ট করব, রেস্ট করে এরপর বের হব। তখন মনে হয় তুমি না খাইতে খাওয়ান কি বন্ধ করে দিতাম নাকি স্টাইল লাগাইতাম। একটু বাজা দিছে এইটার মুখ লইয়া জান দিয়া ইয়া করতে। আমার তো বাথরুমের বাবাও না। এখন ইভিনিং টাইম, বাজে 5টার মতো। তো আমরা রেডি হয়ে গেছি। তো এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো এখানে চলে এসেছি। এখানে একটা ফুড ফেস্টিভ্যাল চলছিল। তো এখানে অনেক মানুষ, মানে যাওয়ার মতো জায়গা নেই, মানুষের ধাক্কায় মানুষ চলে যাচ্ছে, মানে এই রকম একটা ভিড়, হাঁটার মতো জায়গা নেই। এটা অনেক ধরনের খাবার ছিল এখানে, পিঠা, পকোড়া, চা, সব কিছুই ছিল। আমরাও চা, পকোড়া, তারপর শিক কাবাব এগুলো খেয়েছিলাম। আর এখানে খুব সুন্দর প্রোগ্রামও চলছিল। এখানে বনফায়ার চলছিল। এখন আমরা চলে যাব মরিয়মনগর। চলে এলাম মরিয়মনগর। এখানেও প্রচুর ভিড় ছিল, প্রচুর গ্যাদারিং। নিজে দেখো কি পরিমাণ মানুষের ভিড়, মানুষকে ঠেলে ঠেলে যেতে হচ্ছে। গেটটা সুন্দরই সাজিয়েছে।
দেখো এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। চার্চের আগের রাস্তাটা, চার্চটাও খুব সুন্দর করে সাজিয়েছে। যে এখানে যিশু, এই রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেও ভালো লাগছিল। এই ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। এখন বাড়িতে চলে এসেছি, তো ক্রিসমাস ডেটা এখন একটু সেলিব্রেট করব সবার সাথে। বাবাই সোনাকে ড্রেস পরিয়ে নিয়ে ওকে দিয়ে কেক কাটাচ্ছি। ক্রিসমাস মানেই তো কেক, ঘরে যদি কেক না থাকে তাহলে ক্রিসমাসটা ক্রিসমাস বলে মনে হয় না। তাই এই ছোট্ট একটা আয়োজন করলাম, এতে বাবাই সোনাও খুব হ্যাপি, আর সবাই একটু কেকও খেতে পারলো। তো এভাবেই ক্রিসমাস ডেটা আমরা সেলিব্রেট করি সব সময়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সো টাটা, মেরি ক্রিসমাস সবাইকে। তো কেক কাটিং দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।